শ্রম ভবনের সামনে ঈদ করব, দরকার হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে আরো শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে যাব। আগামী যতদিন আমাদের পাওনাদি পরিশোধ না হবে ততদিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি থাকবে। যে সিদ্ধান্ত সরকার আমাদের দিলেন ইতিমধ্যে, সেই সিদ্ধান্ত মানতে আমরা এখনো মানিনি এবং মানব না। যেহেতু ৬,০০০ টাকা করে আমাদের সরকারের ভাগে পড়ে, এই ৬,০০০ টাকা নিয়ে আমাদের ঈদ উদযাপন করা সম্ভব নয়। ৩ মাসের দোকান বাকি, ৩ মাসের রুম ভাড়া বাকি এবং আমাদের বাড়ি যাওয়ার গাড়ি ভাড়াই লাগবে ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকাতে আমরা কি করে ঈদ করতে পারি? এর লেগে সজীব মহোদয়ের এই সিদ্ধান্ত আমরা মানতে এখনো পারিনি এবং মানি না। এখনো শ্রম ভবনের সামনে ঈদ করব, দরকার হলে আমরা কঠোর পদক্ষেপ নিতে আরো শান্তিপূর্ণভাবে সমাবেশ চালিয়ে যাব। আমরা গত 7 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাস যে টাকাটা সেটা আমাদের পরিশোধ করা হয়নি। সে কারণে আমরা এখানে অবস্থান করতেছি। গত 7 দিনের মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের কোনো কিছু সেভাবে আশ্বাস দেওয়া হয়নি বা পজিটিভ কোনো রেজাল্ট আসেনি এবং আমরা একদিন মন্ত্রণালয়ের সামনে গেলেও সেটা পুলিশের সাথে সংঘর্ষ হয়। আমরা আজকের যে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের 2 কোটি টাকা দিবে, আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করতেছি। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা যে 3,000 শ্রমিক আছি, আমরা আমাদের টাকা একজনের টাকা হলো 6,000 করে পড়ে, যে টাকা আমাদের দিতে চেয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। আমরা আগামী যতদিন আমাদের পাওনাদি পরিশোধ না হবে ততদিন শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি থাকবে এবং আমরা অবশ্যই এবং আমরা আজকে রাত্রে এতদিন অবস্থান কর্মসূচি করছি, আজকের পরে আমরা কঠোর কর্মসূচি দেব। প্রয়োজন পড়লে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করব। যদি আমরা আজকে রাত্রে আমাদের এই যে রেজাল্ট দিছে তারা, রেজাল্ট আমরা মানি না। আমাদের আজকে রাত্রের মধ্যে আমরা যারা শ্রমিক প্রতিনিধিত্ব করতেছি আমরা সবাই কথা বলবো।